সহজ রেসিপিতে ঘরোয়া মশলায় বিয়ে বাড়ির স্বাদে গরুর মাংসের ভুনা তৈরি করব। চলুন মূল প্রসেসে চলে যাই। 1.5 কেজি গরুর মাংসের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, নুন 1 চা চামচ, আদা রসুন দিয়ে দিচ্ছি 2 চা চামচ, সাথে জায়ফল জয়ত্রী বাটা 1 চা চামচ, গরম মশলা বাটা দিলাম 1 চা চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ, সাথে বাদাম বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ ব্লেন্ডার করা দিয়ে দেবেন 1 কাপ, সামান্য রেগুলার তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে ম্যারিনেশন করে রাখবেন। এই ম্যারিনেশনের ফলেই কিন্তু আপনার মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। ঢাকা দিয়ে রেখে দেবেন আধা ঘন্টার জন্য। একটা প্যানে দিয়ে দেবেন হাফ কাপ রেগুলার তেল, সাথে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেবেন। গোটা মশলা দেবেন দারচিনি 2 টুকরো, এলাচ 4টা, তেজপাতা 1টা, লবঙ্গ 2টো। একটু গরম হওয়ার পর দিয়ে দেবেন 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে বেরেস্তা করার দরকার নেই, একটু নরম হয়ে আসলেই ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে প্রথম অবস্থায় হাই করে দেবেন, খুব ভালো করে নেড়ে দেবেন। ঢাকা দিয়ে রাখবেন 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে কিন্তু মাংসের গা থেকে অনেকটা পানি ছেড়ে দেবে। এখন গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে রেখে কিন্তু পানিটাকে একটু কষিয়ে নেবেন। আরও কিছুটা নুন দিয়ে দিচ্ছি। যখন মাংসের গায়ের পানিটা কিছুটা শুকিয়ে আসবে, তখন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবেন মাংস ম্যারিনেশনের পাত্রটা ধুয়ে প্রায় 1.5 কাপের মতো পানি। এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে আর গ্রেভি থাকবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ফিরে এলাম সেদ্ধ হওয়ার পর। এখন কিছুক্ষণ মাংসটাকে একটু কষিয়ে নেবেন। নামানোর আগে কিন্তু অবশ্যই 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেবেন, সাথে 8-10টা দেবেন কাঁচামরিচ। খুব ভালো করে নেড়ে দেবেন। ঢাকা দিয়ে রেখে দেবেন 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম একেবারে লো করে দেবেন। ফিরে এলাম 10 মিনিট পর। এরই মাঝে কিন্তু গরুর মাংসের ভুনা সম্পূর্ণ তৈরি। নামানোর আগে কিছুটা ঘি দিয়ে দেবেন। কতটা সহজেই যে ঈদের দিন তৈরি করে নিতে পারবেন ঘরোয়া মশলায় এই গরুর মাংসের কষা, করেই দেখবেন। দেখলেন তো কত সহজেই করে নিয়েছি গরুর মাংসের ভুনা। আলু গোস পছন্দ করেন না এমন লোক মনে হয় কমই আছেন। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আজকে তৈরি করব সঠিক নিয়মের আলু গোস। আশা করি আজকের পর থেকে আলু গোস রান্না করায় কারো আর সমস্যা থাকবে না। চলুন মূল প্রসেসে চলে যাই। একটা বাটিতে হাফ কাপ টক দইয়ের সাথে 2 টেবিল চামচ নিয়ে নেবেন আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা করি হাফ চা চামচ। পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আচ্ছা, মশলার মেজারমেন্টটা ছিল 1 কেজি মাংসের জন্য। 1 কেজি গরুর মাংসকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। অবশ্যই মাংসটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। আচ্ছা, এখানে কিন্তু 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। বলে নিচ্ছি কেন ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার কারণে মাংসের গা থেকে রক্তগুলো চলে যাবে আর মাংসটা একেবারে সাদা ধবধবে হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে রেখে দেবেন প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। রান্নার প্রসেসটা দেখে নিন। একটা হাঁড়িতে হাফ কাপ রেগুলার তেলের সাথে গোটা মশলা দিয়ে দেবেন। দারচিনি 3 টুকরো, এলাচ 4টা, 8-10টা গোটা গোলমরিচ, 2টো তেজপাতা, 2টো লবঙ্গ,
একটু ভেজেই দিয়ে দেবেন 2 কাপ পেঁয়াজ কুচি করা। খুব ভালো করে একটু ভেজে নেবেন। এখানে কিন্তু পেঁয়াজটা বেরেস্তা করতে হবে না। যখন একটু নরম হয়ে আসবে তখনই ম্যারিনেশন করে রাখা মাংসগুলো দিয়ে দেবেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দেবেন। একটু পেঁয়াজের সাথে কষাতে থাকবেন। প্রায় 3-4 মিনিট কষানোর পরে দেখবেন মাংসের গা থেকে পানি ছাড়া শুরু করেছে। ঢাকা দিয়ে দেবেন। ফিরে এলাম প্রায় 6 থেকে 7 মিনিট পর। এরই মাঝে কিন্তু মাংসের গায়ের সম্পূর্ণ পানিটা বের হয়েছে। এখন খুব ভালো করে কষিয়ে নেবেন। তারপরেই দিতে হবে পানি। প্রথম অবস্থায় পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসটা ফ্যাকাশে লাগবে। মাংসের গায়ের পানিটা যখন শুকিয়ে যাবে তখনই দিয়ে দেবেন সেদ্ধ হওয়ার জন্য 2 কাপ পানি। সেদ্ধ হতে হতে আমি এরই মাঝে কিন্তু আলু কেটে নিয়েছি। গোস আলুর আলু কিন্তু বড় হলেই ভালো লাগে, তাই আলুগুলো কেটে নিচ্ছি না। ফিরে এলাম প্রায় 25 মিনিট পর। মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম। এখন কিন্তু আমার মাংসগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে আসছে। বাকি সেদ্ধ হবে এই আলুর সাথে। আলুটা দিয়ে ঝোল আর আলু সেদ্ধর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এই পানিতেই কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হবে আর গ্রেভি থাকবে। আমি কিন্তু এই আলু গোশটা একেবারে ঢলঢলে করব না, দেখিয়ে দেব কিভাবে রাখবো। ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসবো সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পর। প্রায় 15 মিনিট পরে কিন্তু ফিরে এলাম। এরই মাঝে কিন্তু সম্পূর্ণ আমার আলু গোস। দেখুন গ্রেভিটা একেবারে ঢলঢলে নয়, আবার একেবারে মাখা মাখাও নয়। এ পর্যায়ে নামিয়ে দেব। যদি সহজ রেসিপিতে সঠিক নিয়মের আলু গোস রান্না ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। আজকে তৈরি করব একেবারে সহজে রেস্টুরেন্ট স্টাইলে বিফ চাপ। চলুন তৈরি করে নেই ঘরোয়া মশলাই রেস্টুরেন্ট স্টাইলের বিফ চাপ। চাপ তৈরি করার জন্য প্রথমে চাপের মতো মাংসগুলো কেটে নিচ্ছি। একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যদি বাইরে থেকে কিনে আনেন ওদের বললেই হবে চাপ তৈরি করব, ওরাই কেটে দেবে। আচ্ছা, এখন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে 1/2 কাপ টক দই আর সাথে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল চামচ। ওটাকে রেখে এখন চাপের মশলাটা তৈরি করে নিচ্ছি। জিরা নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, শাহি জিরা 1/2 টেবিল চামচ, এলাচ নিয়েছি 8টা, দারচিনি 2 টুকরো, জায়ফল নিয়েছি একেবারে সামান্য, জয়ত্রী 3-4টা ফুল, সাথে নিয়েছি লবঙ্গ 4-5টা, 1 টেবিল চামচ নিয়েছি সাদা গোলমরিচ, সাথে নিয়েছি পেস্তা আর বাদাম, 1টা বড় এলাচ আর স্টার মশলা দিয়ে দিচ্ছি, সাথে নিয়েছি 1 কাপ পেঁয়াজ। এখন সবগুলো একসাথে মিহি পেস্ট করে নিয়ে নেব। দেখুন কতটা মিহি হয়েছে। এখন সব কিছু একসাথে ভালো করে মাংসের গায়ে মেখে নেব। সৌন্দর্যের জন্য একটু খাবার রং দিয়ে দিলাম, এতে দেখতে ভালো লাগে। এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। ভালো করে ম্যারিনেট করে অন্ততপক্ষে 2 ঘন্টা রাখতে হবে। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন একটা প্যানে দিয়ে দেব 2 কাপ রেগুলার তেল। আচ্ছা, চাপে কিন্তু তেলটা একটু বেশিই লাগে, কারণ এই চাপটা ডুবো তেলে রাখতে হয় আর সেদ্ধটাও এই তেল আর মশলার মাঝেই করতে হবে।
তাই প্রথম পর্যায়ে তেলটা বেশি দিলে চাপটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাই চেষ্টা করবেন তেলটা একেবারে প্রথমেই বেশি করে দিয়ে দিতে। তেলটা গরম হওয়ার পর সবগুলো চাপ দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমকে হাই করে রেখেছি। এখন মশলাটা দিয়ে প্রায় 8 মিনিট একটা সাইড ভালো করে ভেজে 8 মিনিট পর আবার উল্টে দেব। আচ্ছা, প্রথমে গ্যাসের ফ্লেমকে হাই করার কারণ হচ্ছে প্রথম অবস্থায় কালারটা নিয়ে আসবো সেদ্ধ হওয়ার আগেই। তাই ঢেকে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে উল্টে দিচ্ছি। দেখুন প্রায় কিন্তু কালার চলে আসছে। প্রথম পর্যায়ে যদি গ্যাসের ফ্লেম কমানো থাকে এই কালারটা কিন্তু আসবে না। তাই উল্টে দিয়ে আবার হাই ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবেন। এখন 1 কাপ দুধে দিয়ে দিচ্ছি সামান্য জাফরান। প্রায় 6 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম তেল তো একেবারে কপকপিয়ে উঠে গিয়েছে আর চাপের কালারটাও সুন্দর এসেছে। এখন কিন্তু সেদ্ধ করাটা বাকি আছে। গরুর মাংস কিন্তু সেদ্ধ হতে একটু দেরিই হয়, আর সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করলাম। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কেওড়া জল। যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে চাপটা তৈরি করছি একটু কেওড়া জল দিয়ে দেবেন। ঢাকা দিয়ে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 30 থেকে 35 মিনিট পর চলে এলাম। এরই মাঝে কিন্তু আমার চাপটা একেবারে সম্পূর্ণ হয়েছে আর মাংসটা গলেও গিয়েছে। তেল দেখেছেন একদম কপকপিয়ে উঠেছে। এই ডুবো তেলে চাপ ভাজলে কিন্তু চাপের স্বাদ অন্যরকম। রেস্টুরেন্টে কিন্তু এই তেলটা বেশি দেওয়ার কারণে ওদের চাপটা বেশি ভালো লাগে। যদি আমার এই সহজ রেসিপিতে বিফ চাপ ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। আবার হাজির হব আপনাদের মাঝে রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।